প্রোনাউন অ্যান্টিসিডেন্ট ইনক্রিমেন্ট। সো এটা আপনি কোয়েশ্চেনটা রিড করুন এন্ড ভিডিওটা পজ করুন। সো কোয়েশ্চেনটা রিড শুরুতে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জ্যাকসন কম্পিউটার স্পেশালিস্ট। দেখে মনে হচ্ছে এটা প্লুরাল হবে যেহেতু স্পেশালিস্ট এস যুক্ত ওয়ার্ড আছে। বাট আপনি পজিটিভ যদি দেখুন কমার পরের পার্টটা এ লার্জ রিজন অফ ব্লা ব্লা ব্লা, তার মানে এই যেহেতু ইউজ করা হয়েছে ডেফিনেটলি আগের পার্টটা একটা নেম, একটা কোম্পানির নেম। তো নেম যেহেতু এটা সিঙ্গুলার হবে যদি এ লার্জ ইউজ করা হয়েছে। এবার আমরা যদি আন্ডারলাইন পোর্শনটা দেখি, recently indicated that there would, ওকে দে দে মানে হচ্ছে একটি প্লুরাল, বাট আমরা যেটা আগে বের করেছি সেটা হচ্ছে একটা সিঙ্গুলার হবে। তার মানে কি এখানে দে বসতে পারে না যদি এ লার্জ রিজনাল কনসাল্টিং ফার্ম ইউজ করা হয়েছে, রাইট? তো দে জায়গায় আমরা ইট রিপ্লেস করতে পারি, রাইট? এটা হচ্ছে প্রোনাউন এগ্রিমেন্ট। সো আমরা যতগুলো অপশন দে থাকবে সেগুলো এলিমিনেট করে দেব। এ এতে দে দে ইউজ করা হয়েছে এন্ড বি তে নাই বা বি কিপ ইট, বি আমরা এখন রাখবো। এন্ড সি তে দে ইউজ করা হয়েছে, ইয়েস উই ক্যান এলিমিনেট সি। ডি আমরা এলিমিনেট করতে পারি বিকজ ইন দ্য দেয়ার প্ল্যান্ট প্লুরাল, রাইট? তো আমাদের থাকলো ই এন্ড বি। ওকে, বি এন্ড এর মধ্যে একটা মেজর ডিফারেন্সিয়েটর হচ্ছে বি তে ইউজ করা হচ্ছে দ্য ইন্টেনশন অফ এক্সপ্যান্ডিং। এরকম সেন্টেন্স স্ট্রাকচার ইউজুয়ালি যে ম্যাথ প্রেফার করে না। The intention of expanding এটা kind of awkward and এটা lengthy করে সেন্টেন্সকে, রাইট? তো আমরা চুজ করতে পারি recently indicated that it would expand. তো ই হবে আমাদের বেস্ট অ্যান্সার। সো এই রকম কোয়েশ্চেনে কেয়ারফুল থাকবেন। দে, ইট, এরকম সিঙ্গুলার প্লুরাল ম্যাচ করে আপনি এই প্রোনাউন প্রোনাউনের ব্যাপার স্যাপারগুলো একটু দেখতে করতে পারেন। সো আমরা এখন দেখবো একটা মডিফায়ার। কোয়েশ্চেন রিড করুন এন্ড পজ করুন। সো কোয়েশ্চেন রিড করার সময় আপনি শুরুতে দেখতে পাচ্ছেন knowing that the area was prone to earthquakes, তার মানে হচ্ছে knowing some people know, right? Some person knowing, কেউ জানে something blah blah, that's what তারা কি করেছে all the buildings were reinforced blah blah blah। তার মানে knowing যেহেতু some people some person জানে, তার মানে কি কমার পরে আন্ডারলাইনের পর কমার পরে ডেফিনেটলি কোনো পার্সন বা কোনো পার্সন রিলেটেড কিছু হবে। বাট আমরা দেখতে পাচ্ছি all the buildings, তার মানে এখানে নোয়িং দা এটা এই মডিফায়ারটা হতে পারে না, ইটস রং, ইটস নট পারফেক্ট। তো আমরা কি করতে পারি, কোশ্চেনটি যদি আপনি রিড করেন ভালো করে আপনি কি দেখতে পাবেন যে নন আন্ডারলাইন পোর্শন যদি পড়েন আমি এটা বুঝতে পারেন এটা একটা কজ অ্যান্ড ইফেক্ট হতে পারে। তাহলে নোয়িং দ্যাট দ্য এরিয়াস প্রোন টু আর্থকোয়েক এটা হতে পারে না, যেটা ডিপেন্ডেন্ট প্লাস আমাদের অল দ্য বিল্ডিংস হচ্ছে আমাদের এই ক্লসের ইন্ডিপেন্ডেন্ট ক্লসের ফার্স্ট পারসন, যেটা কোনো পার্সনকে মডিফাই করছেন না, তার মানে নোয়িং হতে পারে না। বি তে একো প্রবলেম হ্যাভিং নোন দ্যাট, একই প্রবলেম কোনো হ্যাভিং নোন দ্যাট blah 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 doesn't make sense, awkward একটা স্ট্রাকচার হ্যাভিং নোন। এন্ড সি তে yes it looks perfect since the area was known to be prone to earthquakes, তার মানে হচ্ছে এটা ডিপেন্ডেন্ট সরি কজ এন্ড ইফেক্ট সেন্টেন্স হবে। it doesn't make sense and এটা মনে হচ্ছে এটা কারেক্ট হবে। বাট তার আগে আমরা ডি এন্ড ইটা দেখো। ওকে, সিন্স দে নো দ্যাট দ্য এরিয়া ব্লা ব্লা, কিন্তু দে ইউজ করা হয়েছে দে নো, এটাও খুব একটা সেন্স মেক করে না বিকজ দেখে কে মডিফাই করছে, সিন্স দে নো তার মানে কমার পরে কোনো পার্সন হবে, রাইট? তারা চেঞ্জ করছে কিছু একটা, যেহেতু আমাদের কোনো পার্সন নেই, পার্সনের পরিবর্তে আছে অল দ্য বিল্ডিং, ডিটা রং হবে। তো ডি আমরা এলিমিনেট করতে পারি। এন্ড ইতে একটা মজার ব্যাপার হচ্ছে আপনি জিমেটে যখন সেন্টেন্স কারেকশনে বিইং দেখবেন 99% ক্ষেত্রে এটা রং হবে, বাট সব ক্ষেত্রে না, 99% ক্ষেত্রে। সো বিইং প্রোন টু আর্থকোয়েকস it doesn't make sense and এটাও awkward, সো আমরা ইটাও এলিমিনেট করতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হবে সি।
এটা হচ্ছে কম্প্যারিজনের একটা সেন্টেন্স কারেকশন। তো কোয়েশ্চেনটা রিড করুন। So, unlike China, এটা হচ্ছে আন্ডারলাইন পোরশন, blah blah blah. American regulators, তার মানে আমরা কম্পেয়ার করছি এখানে যে American regulators are quick, blah blah blah. So, American regulators হচ্ছে আমাদের কম্পেয়ার যে দুটো আইটেম কম্পেয়ার করছি তার একটা আইটেম। বাট এটা যেহেতু নন আন্ডারলাইন পোরশন, এটা কারেক্ট। তার মানে আনলাইক চায়না, আমরা চায়নার সাথে আমেরিকান রেগুলেটরস কম্পেয়ার করতে পারে না, কারণ দুটো দুই জিনিস। আমরা চায়নার সাথে আমেরিকা কম্পেয়ার করতে পারি, রাইট? তো আমরা কার সঙ্গে কার কম্পেয়ার করতে পারি? আমেরিকান রেগুলেটরস এর সাথে আমরা চাইনিজ রেগুলেটরস কম্পেয়ার করতে পারি, রাইট? তো আমরা অপশনগুলো দেখি এলিমেন্ট এ হতে পারে না, বললাম কেন। বিতে ইয়া unlike Chinese regulators এর সাথে আমরা American regulators compare করছি, it does make sense. Okay, keep it now. And C-তে যে প্রবলেম সেটা হচ্ছে আমরা রেগুলেশনের সাথে রেগুলেটরস কম্পেয়ার করছি। এটাও ডিফারেন্ট ফর্ম। কম্পারিজন যখন করবেন দুইটা ফর্ম একই ফর্মে হতে হবে, দুইটা আইটেম, সরি। সো সি এলিমিনেট করতে পারি। অ্যান্ড ডিতে যে প্রবলেম সেটা হচ্ছে একই প্রবলেম, রেগুলেশনের সাথে রেগুলেটরস, রাইট? ইতো একই প্রবলেম, যে রেগুলেশনস এর সাথে রেগুলেশন ভার্সেস রেগুলেটরস। তো আমরা এ সি ডি ই এলিমিনেট করলাম, আমাদের থাকবে বি। So B is the perfect answer here. Unlike Chinese regulators, blah 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 blah. So আমরা কম্পেয়ার করলাম চাইনিজ রেগুলেটরস এর সাথে আমেরিকান রেগুলেটরস। সো আজকে আমি জাস্ট কয়েকটা সেন্টেন্স কারেকশন দেখলাম, অ্যান্ড কেন রং অ্যান্সারটা রং হয় সেটা দেখলাম। আমি কিভাবে স্ট্র্যাটেজি, যেটা আমি আগের ভিডিও শিখেছিলাম, সেটা কেমনি ইউজ করতে হয় সেটা আজকে আমি দেখালাম। সো বেস্ট অফ লাক ফর GMAT.